পড়ে যায়। কলসি ভেঙে গেল, এখন মা কি বলবে? কোনো কাজ নেই, কলসি চাইতে গেছে। না, এ তো তালা দেওয়া একটা ছোট্ট পিতলের বাক্স। কই দেখি তো খুলি। নিমাই, ও বাবা নিমাই, বাবা ওঠ, রোদ উঠে গেছে তো, রাতবার জল নেই, কলসিটাও গেছে ফেটে। তোর বাপ থাকলে আজ আর এমন দিন আসতো? যা বাবা, জলটা নিয়ে আয় বাপ। মা, ওই কলসির মুখে পাটে দড়ি বাঁধা, নিচ দিয়ে টুকটাপ পড়ে, লোকজন হাসে, টিটকিরি মারে। ওদের কথায় মন দিবি নেকো, দরিদ্র মানে লজ্জার কিছু না। তোর সততা ও মনের সাহস, সেটাই আমাদের ধন। নিমাই পুকুর ঘাটে যাচ্ছিল জল আনতে, হঠাৎ পাথরে লেগে পড়ে যায়। কলসির গলা ভেঙে দুটুকরো হয়ে যায়। কলসি ভেঙে গেল, এখন মা কি বলবে? বাড়িতে আবার কিসে জল রাখবে? ওই দেখো, ভাঙা কলসি নিয়ে আবার জল আনছি। নিমাই কলসি নিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে। ওরে, কি করে কলসিটা ভেঙে ফেললি গা? মা, পড়ে গিয়ে ভেঙে গেছে। সাবধানে কাজ করতে পারিস না গো, একটা মাত্র কলসি ছিল। চল মাধব কাকার বাড়ি যাই, উনি তো হাঁড়ি পাতিল বানান, যদি একটা পুরনো কলসি দেন। কাকা, যদি একটা পুরনো কলসি দেন, টাকাও দিতে পারছি না এখনই, কিন্তু আপনাকে পরের মাসেই দিয়ে দেব। বুঝি তো বৌমা, কিন্তু এই কলসি দিয়ে ব্যবসা চলে? দাও দাও করলেই কি হবে? কাকা, আপনি চাইলে আমি মাটি টেনে দেবো, পুকুর পরিষ্কার করব, কলসির বদলে কাজ করব। তুই কাজ করবি? তোর মতো ছেলেপুলের এখন খেলার সময়। তুই কি বুঝিস কাজের? ঠিক আছে কাকা, দেরি হলেও ফিরিয়ে দেব, চিন্তা নেই, শুধু এই একটি বার। না বৌমা, দয়া করতে গেলে ব্যবসা চলে না। ওইখানে দেখো একটা পুরনো কলসি আছে, ওটা নিয়ে যাও, আর চাইতে আসবে না। রাস্তায় লোকজন টিটকিরি দিচ্ছে, পারুল চুপচাপ হাঁটছে, নিমাই মাথা নিচু করে চলছে। কোনো কাজ নেই, কলসি চাইতে গেছে। ওদের মুখে তো ঘি দুধ যায় না, আর চুন না মাগলেই হয়। মা, এই দুনিয়াটা এত নিষ্ঠুর কেন? এই মানুষগুলোর চোখে দেখতে হবে নেকো, একদিন সময় ঠিক আসবে, উপরওয়ালা সব দেখছেন। ভাঙা কলসির নিচে জমে থাকা মাটি সরাতে গিয়ে নিমাই দেখে নিচে কিছু একটা চকচক করছে। মা মা, এখানে কি একটা আছে। কই কই দেখি দেখি। না, এ তো তালা দেওয়া একটা ছোট্ট পিতলের বাক্স। কই দেখি তো খুলি। দরজা বন্ধ করে খুলে দেখে ভেতরে একটা পচা কাগজ আর একটা রূপোর কয়েন। এটাই তো, এই এইটা তো, এটা তো একটা মানচিত্র। দেখ, এখানে একটা পুকুর আঁকা, আর তার পিছনে এটা একটা বড় গাছ, আর ওই যে এক জায়গায় দেখ একটা কাটা চিহ্ন রয়েছে। মানে মা, এটা কি গুপ্তধনের মানচিত্র? কে জানে, তবে এই সব কিছু এমনি কেউ লুকিয়ে রাখে না, কোথাও কিছু ছিল নিশ্চয়ই। চলো মা, একবার দেখে আসি পুকুরের পেছনটা, মানচিত্র অনুযায়ী কোথায় সেই গাছটা আছে। না না, এখন নয়, এখন দুপুর, সকলে বাইরে, রাতে যাব, কাউকে কিছু বলিস নেকো। আমি কিছুই বলবো না মা, গোপনে করব সব, একেবারে গুপ্ত কাজ। রাতে চুপচাপ নিমাই আর পারুল মাটি খুঁড়তে থাকে। মা, যদি কেউ দেখে? চুপ কর, কেউ দেখলে সকলে জেনে যাবে। প্রায় আধ ঘন্টা খোঁড়ার পর টিনের একটা বড় সিন্দুক উঠে আসে মাটি থেকে। মা, এটা সত্যিই গুপ্তধন। এই তো সোনা, রূপা আর চিঠি। যে গরিব কিন্তু সততার পথে থাকে, সেও একদিন রাজা হয়। এই ধন সেই জন্যই রেখে গেলাম, ভবিষ্যতের সেই গরিব রাজার জন্য। আমরা কি তাহলে সেই রাজার মতো মানুষ? মা, এটা কি আমাদের জন্যই? হয়তো, হয়তো ঈশ্বর আমাদের পরীক্ষা নিচ্ছিলেন এতদিন, আজ আমরা উত্তীর্ণ হলাম রে। দুজনেই কিছুক্ষণ চুপ করে থাকে। রাতের হাওয়া বয়ে যায় ধীরে ধীরে, গা ছমছমে
জায়গায় এক অদ্ভুত প্রশান্তির আভাস পায় তারা। মা আমরা এখন কি করব? এই প্রথমে কাউকে বলবি নে কো, আমাদের জীবন পাল্টাতে চলেছে, কিন্তু আমাদের মন যেন আগের মতোই সোজা সাপটা থাকে। ঠিক বলছি তো? হ্যাঁ মা, আমি কথা দিচ্ছি। সকালবেলা গ্রামে সূর্য উঠেছে। নিমাই ও পারুল আগের মতোই সাধারণভাবে দিন শুরু করে, কিন্তু মনের গোপনে থাকে এক আনন্দের ঝিলিক। তারা ধন গোপনে বাড়ির মাটির নিচে রেখে দেয়। 2 মাস কেটে গেছে। পারুল ও নিমাই ছোট ছোট পদক্ষেপে জীবন পাল্টায়। হঠাৎ একদিন গ্রামে আসে শহরের এক লোক, সরকারের তরফ থেকে। গ্রামে একটি পুরনো গুপ্তধনের খোঁজে তদন্ত চলছে। কেউ কিছু জানালে জানাবেন অবশ্যই, এটি ইতিহাসের অংশ। নিমাই ভয় পেয়ে যায়, পারুলও চুপ। রাতে দুজনে আলোচনা করে, তখন আমাদের সৎ থাকতে হবে, আমাদের কিছুই চুরি নয়, কিন্তু সত্যি যদি এটা সরকারি সম্পদ হয় ভাগ করে নেব। পরদিন তারা নিজেই সিন্দুকটা নিয়ে যায় ব্লক অফিসে। সবার চোখ কপালে উঠে যায়। অফিসার দেখে হতবাক। আপনারা এটা গোপন না করে জমা দিয়ে দিলেন, এই সততা আজকের যুগে বিরল। 1 সপ্তাহ পর খবর আসে সরকার তাদের 50% সম্পদ পুরস্কার স্বরূপ দিয়ে দিচ্ছে, বাকি মিউজিয়ামে রাখা থাকবে। মা সত্যি আমরা এত কিছু পাবো? কারণ আমরা সৎ ছিলাম বাবা, সততার পথে রাজা হওয়া যায়। ঠিক ওই যে যেমন চিঠিতে লেখা ছিল ঠিক তেমন। ভাঙা কলসির নিচে শুধু গুপ্তধন ছিল না, ছিল এক মায়ের স্বপ্ন আর এক ছেলের সাহস। আর ঠিক সেই জিনিসই বদলে দেয় তাদের ভাগ্য।